হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেল ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের জন্য রিটার্ন করা হচ্ছে? এছাড়া আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই শীঘ্রই একটি বানি বান্ডেল ইভেন্ট আসবে। আদৌ কি জানো যে বানি বান্ডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 16 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় না। তবে 18 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা ওয়েব ইভেন্ট হবে, যে ওয়েব ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। আমার যতটুকু জানা আছে, মেবি OB46 কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ফক্স লাইট কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেমের ডিজাইন করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু আমাদের ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। গত ভিডিওতে আমি বলেছি এটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটি ইভেন্ট হবে, যে ইভেন্টে কিন্তু আমাদের মোটামুটি 4 থেকে 5টা সেকশন থাকবে। আর প্রত্যেকটা সেকশনেরই কিন্তু আমাদের স্পিনে কিছু লিমিটেশন থাকবে। সেই লিমিটেশন পর্যন্ত পৌঁছে গেলে সেই সেকশনের সবচেয়ে লেজেন্ডারি যে আইটেম ডেটা সেটা তোমরা পেয়ে যাবে। ধরে নাও জি সেকশনের লিমিটেশন 450, এই ক্ষেত্রে 450 স্পিন পর্যন্ত যখন চলে যাবে, তখন কিন্তু জি সেকশনের আইটেম ডেটাটি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ জি সেকশনের সবচেয়ে লেজেন্ডারি যে আইটেম ডেটাটি থাকবে সেটা তোমরা পেয়ে যাবে। কারণ জি সেকশনে তো ভাই নরমাল কিছু আইটেম ডেটা থাকবেই, তা না? আশা করি ইভেন্টের বিষয়ে বুঝতে পারছো। তারপর আমি তোমাদের বলতেছি, আমাদের 18 তারিখে যখন ইভেন্টটা আসবে, অবশ্যই আমি স্পিন করে ইভেন্টের A to Z সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের বুঝাই দিব। তোমাদের যদি এই ইভেন্টের আইটেম ডেটাগুলো ভালো লেগে থাকে আর এই ইভেন্টের বিষয়ে A to Z ডিটেইলস জানতে হয়, অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া 20 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে, আর তা না হলে কিন্তু 21 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ইভো বান্ডেলের একটি টোকেন টাওয়ার ইভেন্ট হবে, যে টোকেন টাওয়ার ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র টোকেন টাওয়ার ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু কোবরা কোলাবরেশন স্পেশাল কোবরা রেঞ্জে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা আছে। প্রায় 4 বছর হয়তোবা পর কিন্তু আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু রিটার্ন করলো। তো অনেকদিন যাবত কিন্তু অনেকে অপেক্ষা করতেছিল, এট দ্য লাস্ট কিন্তু কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করেই দিল। এছাড়া টোকেন টাওয়ার ইভেন্টের 4 নাম্বার টোকেন হিসেবে কিন্তু আমাদের কোবরা কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু রাখা আছে। 4 নাম্বার টোকেন পর্যন্ত পেয়ে গেলে তোমরা কিন্তু কোবরা কোলাবরেশন স্পেশাল এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়া যখন তোমরা 3 নাম্বার টোকেন পর্যন্ত কালেক্ট করে ফেলবা, তখন কিন্তু এই যে কোবরা কোলাবরেশন স্পেশাল ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়া 2 নাম্বার টোকেনে কিন্তু কোবরা কোলাবরেশন স্পেশাল যে আমাদের একটি কাটানি স্কিন ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু রাখা হয়েছে। 2 নাম্বার টোকেন পর্যন্ত চলে আসতে পারলে তোমার কাছে কিন্তু এই যে কাটানি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু চলে আসবে। এন্ড এট দ্য লাস্ট যখন একটা টোকেন কালেক্ট করবো, অর্থাৎ প্রথম যে টোকেনটা পাবা, এই টোকেনটা পেলেই কিন্তু তোমরা যে লুটবক্স স্কিনটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর তোমরা তো জানো যে ইভেন্টের মেইন ডিওটি হচ্ছে আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডেলটা, যেটা তোমরা হচ্ছে মোটামুটি 5টা টোকেন কালেক্ট করলে পেয়ে যাবে। আমার জানা মতে মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু টোকেনটার ইভেন্ট থেকে বের করতে পারবা। এখন দেখো, তোমাদের যদি কোবরা লেজেন্ডারি বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এরপর 24 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা মোকো স্টোর ইভেন্ট হবে, যে মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের মোকো স্টোর ইভেন্টে মোট 2টি এন্ট্রি অ্যানিমেশন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে কোলাবরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশন। এটা কিন্তু অনেক ওল্ড একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা তোমরা 24 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে আমাদের সুপার জক ড্যাট যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু রাখা আছে। এটা কিন্তু আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল একটি এন্ট্রি অ্যানিমেশন ছিল, যেটা তোমরা কিন্তু 24 তারিখে আমাদের মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে চলেছো। এখন দেখো, মোকো স্টোর ইভেন্টের এই দুটি এন্ট্রি অ্যানিমেশনের মধ্যে কোনো এন্ট্রি অ্যানিমেশন যদি তোমাদের ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। হ্যাঁ, মোকো স্টোর ইভেন্টের অপোজিটে তারা কিন্তু কোলাবরেশন স্পেশাল যে স্ক্যামটা ছিল, সেটা কিন্তু তারা রাখবে। হ্যাঁ, যেহেতু আমাদের ওল্ড এন্ট্রি অ্যানিমেশন গুলো গেমের মধ্যে রিটার্ন করতেছে, তার মানে ইজিলি বোঝা যাচ্ছে যে খুবই শীঘ্রই তারা কিন্তু নতুন এন্ট্রি অ্যানিমেশনের একটি ইভেন্ট তারা দিবে। আর এক্ষেত্রে তোমরা 100% কনফার্ম থাকতে পারো যে রেড কার্পেট রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এটা নিয়ে আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটা কিন্তু তারা গেমের মধ্যে অ্যাভেলেবল করে দিবে। আমার জানার মতে খুব বেশি না, মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাট লিমিট থেকে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা বের করে নিতে পারবে। এখন দেখো ভাই, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর তোমরা জানো কিনা জানি না, রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা এন্ট্রি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা টাইম ডিউরেশনটা কিন্তু আমার কাছে অনেকটা কম লাগতেছে, আমার মনে হচ্ছে কোনোভাবে তারা ফাস্ট করে দিয়েছে। তবে এটার এন্ট্রির যে কনসেপ্ট রয়েছে, এটা নিয়ে কথা বলতে হলে ভাই আমার কাছে যে আহামরি খুব বেশি ভালো লাগছে বিষয়টা কিন্তু এমন। তবে যেহেতু রমাদান ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের গেমের মধ্যে দেওয়া হবে, যার কারণে কিন্তু তোমাদের আগের
থেকে ইনফর্ম করে রাখলাম। এখন ভাই তোমরা ডিসিশন নাও যে রমাদান ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা নাকি আমাদের রেড কার্পেট রিলেটেড অ্যানিমেশনটা কোনটা তোমরা বের করতে চাও। আরেকটি কথা বলে রাখি, আমাদের গেমের মধ্যে যে কোবরা বান্ডেলটা রিটার্ন করা হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক কোনো কারণে রিটার্ন করা হচ্ছে না। এটা তারা এজন্য রিটার্ন করতেছে কারণ OB48 আপডেটের জন্য তারা কিন্তু নতুন একটা ইভো বান্ডেল ডিজাইন করছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। বান্ডেলটার যদি লুকের কথা বলি ভাই, আমার কাছে কিন্তু বান্ডেলটা খারাপ লাগেনি। সত্যি কথা বলতে আমার কাছে বান্ডেলটার মার্কস ছাড়া প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লাগছে। আর হ্যাঁ, বান্ডেলটা কিন্তু একা না, এটা কিন্তু একটা ডুও ফরম্যাট আছে, যেটাকে তোমরা ট্রান্সফর্ম ফরম্যাট কিংবা লুক চেঞ্জার বলো। তবে সেটা এখনো ম্যানেজ করা পসিবল হয়নি। ম্যানেজ করতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব। আর এই ইভো বান্ডেলটা তোমরা কিন্তু রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যেহেতু রমাদান এবং মিডনাইট কোলাবোরেশনটা একসাথে আমাদের গেমের মধ্যে চলবে, যার কারণে কিন্তু তোমরা লেসিস মোড যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু পরবর্তী মাসে তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আশা করি এই টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা জানো। এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু সর্বোচ্চ কম দামে কিন্তু 520 ডায়মন্ড নিতে পারো। তবে সর্বোচ্চ কম দামে ইট মিনস সর্বোচ্চ ডিসকাউন্টের টপ আপ ইভেন্ট থেকে 520 ডায়মন্ড নিতে হলে অবশ্যই তোমার অ্যাকাউন্টে কিন্তু 1 থেকে 50 ডায়মন্ডের মধ্যেই থাকতে হবে। আর হ্যাঁ, যেহেতু বললাম যে আমাদের রমাদান এবং মিডনাইট কোলাবোরেশনটা একসাথেই চলবে, যার কারণে কিন্তু মিডনাইট কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি হাইপারবুক আসবে। যে হাইপারবুকটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। হাইপারবুকের মধ্যে আমাদের মোটামুটি 7 থেকে 8টা আইটেম রেট আছে। এই 7 থেকে 8টা আইটেম রেট নিতে হলে অবশ্যই কিন্তু হাইপারবুকটা আমাদের 100 ডায়মন্ড দিয়ে পারচেজ করতে হবে। তবে হ্যাঁ, হাইপারবুকের সম্পূর্ণ ফ্যাসিলিটি গ্রহণ করতে হলে ইট মিনস হাইপারবুকটা সম্পূর্ণ ব্যবহার করতে হলে তোমাদের 3 থেকে 4000 ডায়মন্ড খরচ করতে হবে। হাইপারবুকটা সম্পূর্ণ ম্যাক্স করতে পারলে তোমরা কিন্তু হাইপারবুক থেকে কিন্তু একটি মোটরসাইকেল স্কিন পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আমাদের হাইপারবুকের মধ্যে কিন্তু আমাদের একটি লুট বক্স স্কিন আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আমাদের হাইপারবুকের মধ্যে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন আছে। ভাই, ব্যাকপ্যাকের স্কিনে দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু হাইপারবুকের ব্যাকপ্যাকের স্কিনটা খুবই ভালো লাগছে। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়া হাইপারবুকের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্লোয়ালের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। গ্লোয়ালের স্কিনের কালারটা কিন্তু বারবার ট্রান্সফর্ম করবে। একবার কিন্তু আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল একটি বান্ডেল আসবে, আরেকবার কিন্তু আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি আইকন আসবে। আর গ্লোয়ালের স্কিনটা ছাড়া কিন্তু মিডনাইট কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি কাটানার স্কিন কিন্তু আমাদের হাইপারবুকের মধ্যে রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। কাটানার স্কিনটাও কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু কাটানার স্কিনটা একদমই খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে। আমাদের হাইপারবুকের মধ্যে ভাই আমাদের একটা গান রাখা হয়েছে, ইট মিনস ওয়েপন রাখা হয়েছে। তবে ওয়েপনটা কি আমি নিজে বুঝতে পারতেছি না, এটা স্কার অথবা কিন্তু G36 এর একটা স্কিন হতে পারে। সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের স্কার হওয়া, তবে স্কার না হয় কিন্তু আমাদের G36 এর স্কিন হতে পারে। এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এটা কিসের মতো লাগতেছে। এছাড়া হাইপারবুকের মধ্যে প্রতিবারের মতো কিন্তু এবারও আমাদের একটা ইমোট থাকবে, যে ইমোটটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট হাইপারবুকের মধ্যে আমাদের লাস্ট যে আইটেমটা থাকবে এটা কিন্তু হবে আমাদের একটা লুক চেঞ্জার, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। ভাই, এতক্ষণ ধরে কি দেখছি আর না দেখছি জানি না, তবে এই যে লুক চেঞ্জারটা রয়েছে এটা দেখার পর মনে হচ্ছে এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বেস্ট এবং ইউনিক একটি হাইপারবুক হবে। তোমাদের মতামত কি আমাদের নতুন এই হাইপারবুকটি নিয়ে কিংবা নতুন এই লুক চেঞ্জারটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া একটা বিষয় লক্ষ্য করো, বর্তমানে আমাদের গেমের মধ্যে কিন্তু একটি স্কাই ড্রাইভ আছে, যেটা কিন্তু আমাদের উরা কোলাবোরেশন স্পেশাল আসছিল। এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট স্কাই ড্রাইভ, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর ছিল। এটার কাজ কি তোমরা খুব ভালোভাবে জানো, এটাতে কিন্তু আমাদের ল্যান্ডিং করতে হয়, তাই না? সেম কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আরেকটা স্কাই ড্রাইভ নেশা হচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। প্রথম স্টেপে কিন্তু 2 হাত মুঠো করে দাঁড়িয়ে থাকবে, এরপরে কিন্তু আমাদের একটা ল্যান্ডিং করবে, প্রথম ল্যান্ডিংটা, এবং লাস্টে কিন্তু আরেকটা সফট ল্যান্ডিং করবে। বিষয়টা তোমরা আরেকবার খেয়াল করো। প্রথমত কিন্তু আমাদের হাত মুঠো করে দাঁড়িয়ে থাকবে, মানে হাঁটতে থাকবে এরকম ভাবে, এরপরে কিন্তু আমাদের একটা ল্যান্ডিং করবে এবং লাস্টে কিন্তু আরেকটা কিন্তু সফট ল্যান্ডিং করবে। আমার কাছে কিন্তু নতুন স্কাই ড্রাইভটি খারাপ লাগেনি, তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে নতুন স্কাই ড্রাইভের চেয়ে কিন্তু আমাদের ওল্ড স্কাই ড্রাইভটা কিন্তু বেশি সুন্দর ছিল। আরেকটি কথা বলে দিই, আগের স্কাই ড্রাইভে কিন্তু আমাদের ফ্যালকন ছিল, তবে নতুন যে স্কাই ড্রাইভটি করা হয়েছে ইট মিনস আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে স্কাই ড্রাইভটা ডিজাইন করা হয়েছে, এটাতে কিন্তু আমাদের ফ্যালকন না, এটাতে কিন্তু আমাদের বাদুর রাখা হয়েছে। আর হ্যাঁ, নতুন এই স্কাই ড্রাইভটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে ইট মিনস আমাদের কিন্তু মার্চ মাসের কিন্তু মোটামুটি 10 থেকে 15 তারিখে একটি ফ্যাট লিমিটের মাধ্যমে কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাট লিমিট থেকে কিন্তু স্কাই ড্রাইভটা বের করে নিতে পারবে। এছাড়া OB48 আপডেটের জন্য কিন্তু আমাদের অনেকগুলো ইমোট ডিজাইন করা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি ডো ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, দুইজন কিন্তু একসাথে উপর থেকে হাত ধরে ধরে নামতেছে, এমনই কিন্তু আমাদের ইমোটের কনসেপ্টটা করা হয়েছে। বেসিক্যালি হাত ধরে না, আমাদের কিন্তু ঘাট ধরে নামতেছে। এই ক্ষেত্রে কিন্তু ইমোটটা আমাদের ফ্রেন্ডের সাথে দিলে কিন্তু বেশি ভালো লাগবে। তো তোমাদের কাছে আমাদের নতুন এই ডো ইমোটটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার সেকেন্ড ইমোটটা দেখো, এটা কিন্তু অনেকটা আমাদের গিটার বাজানোর মতো একটা ইমোট, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে। সে গিটার বাজাচ্ছে, তার পাশাপাশি কিন্তু নিচে কিন্তু আমাদের অ্যানিমেশন দিচ্ছে এবং উপর থেকেও কিন্তু একটি লাইটের অ্যানিমেশন কিন্তু আছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের একদম নন স্টপ একটা ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য দিতে থাকবে। এছাড়া থার্ড যে ইমোট আছে এটাও কিন্তু হচ্ছে আমাদের মিউজিক রিলেটেড, তবে ভাই কোন ইনস্ট্রুমেন্টটা চালাচ্ছে এখানে আমি কিন্তু এটা নামটা জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তবে এটাও কিন্তু আমাদের নন স্টপ একটি ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য দিতে থাকবে। এছাড়া OB48 আপডেটের জন্য কিন্তু আমাদের পেট রিলেটেড কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে। আমাদের রকি যে পেটটা রয়েছে এটার সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারটা ডান্স করতেছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ফানি লাগতেছে। ইমোটের কনসেপ্টে দেখো, রকি পেটটা কিন্তু আমাদের ঢোল বাজাচ্ছে এবং সেই তালে তালে কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু নাচতে
নাচতেছে। ড্যান্স রিলেটেড এখানে আরেকটা ইমোট রয়েছে যেখানে কিন্তু দুইটা ঝুনঝুনি নিয়ে কিন্তু ক্যারেক্টারটা বাইরে বাইরে করতেছে এবং সেই সাউন্ডে কিন্তু সে নাচতেছে। আমার কাছে কিন্তু এই ইমোটটা খারাপ লাগেনি, আমার কাছে এই ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া তারা কিন্তু এখানে বালিশে ঘুমানোর মতো কিন্তু একটি ইমোট ডিজাইন করছে। ভাই এই ইমোটটা কিন্তু আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসে খুবই ইউনিক এবং ফানি কিন্তু একটি ইমোট হতে যাচ্ছে। তার কাছে ইমোটটা কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে। ইমোটের কনসেপ্টটি খুব ভালোভাবে খেয়াল করো। প্রথমত সে কিন্তু চোখটা ডলে নিল খুব ভালোভাবে, এরপরে কিন্তু বালিশটা ফেলাইলো, বালিশের উপরে কিন্তু সে হঠাৎ করে ঠাস করে পড়ে কিন্তু এক হাত মাথার উপরে দিয়ে কিন্তু ঘুমায় পড়লো। মনে হচ্ছে কতই না কাজ করে আসছে, কতই না ক্লান্ত। এছাড়া OB48 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি কুমফু ইমোট ডিজাইন করা হয়েছে। এই ইমোটটা আমার কাছে ভাই একদমই ভালো লাগে না, ইমোটের কনসেপ্টটা কিন্তু একদম ফালতু ছিল। আর কুমফু ইমোটি ছাড়া এখানে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আরেকটা ইমোট ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু একটা ডু ইমোট, যে ডু ইমোটের কনসেপ্টটা ভাই বোঝা খুবই দায়। যা বুঝলাম মরুভূমির মধ্যে দুইজন ব্যক্তি কিন্তু আমাদের উটের একটা ড্রেস কিন্তু পরছে, তবে কথা হচ্ছে ভাই উটের ড্রেস পরছে ভালো কথা, উটটা কিভাবে আমাদের জেগে আছে, উটটা তো মরে যাওয়ার কথা। আমার কাছে যে ইমোটটা খুব একটা খারাপ লেগেছে বিষয়টা এমন না, ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই আছে। আর হ্যাঁ আরো ইমোট আছে, তবে আজকের মধ্যে কিন্তু এতগুলো ইমোট রিভিউ করাটা পসিবল না। আজকে কিছু অংশ রিভিউ করলাম, কালকে কিন্তু বাকি অংশগুলো রিভিউ করে দিব। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের আপডেট। অনেকেরই মনে প্রশ্ন যে রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমরা অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবো কিনা। যতটুকু লিক্স আছে রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড একটি রিংডল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে রিংডল ইভেন্টে কিংবা রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড যতগুলো প্যান্ট রয়েছে প্রত্যেকটা প্যান্টই কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল কিংবা রিটার্ন দেখতে চলেছে। এখন দেখো তোমাদের যদি অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো প্যান্ট ভালো লেগে থাকে কিংবা কোনো প্যান্ট বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া 100% শিওর থাকো রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ইয়েলো বানি আর তা নাহলে কিন্তু পার্পল বানি যে কোনো একটা কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট আকারে দেখতে পাবো। প্রত্যেকবারই কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে কোনো একটা বানি বান্ডেল ইভেন্ট কিন্তু দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। এবার কিন্তু অবশ্যই তোমরা ইয়েলো বানি আর পার্পল বানি যে কোনো একটা কিন্তু ইভেন্ট আকারে দেখতে পাবো। আগে তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।